কারণ আমার বিবিটা নাই, আমার চাচা নাই, আমার মনটা ভালো না, এই জন্য উম্মে হানির ঘরে ঘুমাইয়াছিলাম, আবার ফুফির ঘরে ঘুমাইয়াছিলাম। কারণ আমি তায়েব থেকে মায়ের খাওয়া আসার পরে খালি আমার মক্কার মানুষ মারে যে তুই খারাপ না হইলে কেন তোর দুধ মা হালিমা সাদিয়ার দেশে গেছ, শান্তির লাগে ওই দেশের মানুষ তোরে কেন মানলো? খালি তুই আমারে খারাপ কস, আবু জেহেল কয় তুই আমারে খারাপ কস, তায়েবের ছেলেরা তোরে মারছে কেন? তোরে মক্কায় সুস্থ থাকতে দেব না, তোরে মাইরে ফেলবো। এই জন্যই তো আমার নবী হিজরত করছে। বেটা কথা লম্বা হয়ে যাবে বলে খাটো করতেছি। আমার নবী কেন হিজরত করছে? 50টা পোলা এই মিরাজের থেকে আসার পরই 6 মাস পরই কেন নবী হিজরত করলেন? মায়ের খাইতে খাইতে নবী আর সহ্য করতে পারে নাই, পরে আবার আল্লাহ হিজরত করে মদিনায় রয়ে গেছে। আজকে কাদিয়ানের গোষ্ঠী আমার নবীর মানে না। নবীর নবুয়তির 11 সালটা ছিল অনেক কষ্টের। উলামা একরাম জানেন সবচেয়ে চিন্তার বছর আর কষ্টের বছর নবুয়তির 11 বছর, 11 সাল। এখন সিল্লাবার কানবা। আমার আল্লাহ বলে নবী আমি জানি আপনি ওই জামাটা গায়ে দিয়ে ফুফির বাসায় ঘুমাই আসছিল, মেহানির বাসায়, আপনার ফুফাতো বোনের বাসায়। ওখান থেকে আমি আল্লাহ আজকে একটা চান্স লইলাম, যা জিবরাইল ক্যাটালগ লয়ে যা, সুবহানাল্লাহ ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম। লাইলাম কিন্তু এখানে মারিফা না, নাকেরা। উলামা একরাম বুঝবেন, লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। লাইলাম এখানে মারিফা না, মারিফা হইলে নির্দিষ্ট হইতো যে এই কয়টা থেকে এই কয়টা। লাইলাম কিন্তু নাকেরা, অনির্দিষ্ট। আমার আল্লাহ কত হাজার বছর নবীরে রাখছে তার বাড়িতে, পৃথিবীর কোন মুফাসসির বলতে পারবে না, কারণ এটা নাকেরা, অনির্দিষ্ট। একটা রাতের কিছু অংশ নাকেরা। যদি মারিফা হইতো তাহলে 12টার থেকে এই কয়টা পর্যন্ত হইতো, তা না। আল্লাহ এখানে নাকেরা রাখছে, অনির্দিষ্ট রাখছে। লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, এক রাতের কিছু অংশ, দুনিয়ার কিছু অংশ। কিন্তু আমার আসমানের সময় 27,000 বছর। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। এখনই মনে হচ্ছে আল্লাহ এর আওয়াজ দেয় না, তুমি একটু বাড়ি চিনো। আল্লাহ আমার নবীর কথা শুনে যারা আওয়াজ দেয় না, একটু বাড়ি ঘর তুমি চিনো। এবার আওয়াজ দিবা, ওয়াজ হয়ে বলে আমি জামগা। রেডি? এ জিবরাইল সায় দেখ আমার নবী কি লেগে জানে আজকে ওই জামাটা গায়ে দিছে, আমি আল্লাহ জানি। ওই জুতেটা পাই দিছে, ওই রুমালটাই পড়ছে। যা, আজকে একটা সুবর্ণ সুযোগ। আমার নবী তার ফুফাতো বোনের বাসায় শুয়ে রয়েছে, কারণ গত পরশু দিনে আবু জাহেল আমার নবীর থাবড় দিছে। আমার নবীর চোখের মধ্যে বালু মারছে, আমার নবীর চোখটা এখনো লাল। যা, আমার নবী ঘুমাইতেছে রিল্যাক্সে। আমার নবীর ওখান থেকে কোলে করে নিয়া উম্মে হানির ছাদটা ফাটাইয়া কোলে করে নিয়া ছোট বাচ্চার মতো কাবা হাতিমের মধ্যে শোয়া দেয়। ওইখান থেকে বোরাকে উঠাই একটা টান দিবি, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। 6 মাসের রাস্তা, 15,000 কিলোমিটার, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এই 6 মাসের রাস্তায় এক টানে নিয়ে যাবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এবং এই বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহর মধ্যে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই দুইটা 15,000 কিলোমিটার রাস্তার মাঝে অনেক নিদর্শন আছে, অনেক নবীর বাড়ি আছে, অনেক নবীর শ্বশুর বাড়ি আছে, অনেক নবীর জান্নাতের টুকরা আছে, অনেক নবীকে আমি এখানে, যেরকম আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কিরায় খাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসিলুম বারিদু ওয়া শারাব, আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাতে উরকুদ, আমরের সিগা, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসিলুম বারিদু ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরমুরের আঘাতে জমজমের কুয়ার মতো একটা কুয়া হয়েছিল, ওই কুয়ার পানি নিয়ে আমার নবীরে দাঁড় করায় দেয়। আমার নবী ওখানে কইছে দোয়া করবে আর উম্মতের লেগে দোয়া কবুল হইবে। ইউসুফ নবীর ওই কুয়া ওইখানে লয়ে যা, যেখানে ইউসুফ আলাইহিস সালাম 3 দিন রেস্ট লইছিল, ওইখানে দোয়া কবুল হইব। ইব্রাহিম আলাইহিস সালাম রে বড় আরে দর তুই এদিকে আয়, হন ও গেলে আমি ওয়াজ করব। বাস হইছে ভাই, হইছে আমি দেখছি তো, ওরে দিয়ে আরেকজন বুঝাইছে।
যাবেন গা? আর মাত্র 2 মিনিট। যারা জীবন দিতে জানি আমার বাংলা মায়ের জন্য, ওই বাংলাদেশে যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, কোরআনের অজুহাত দেখাইয়া ওয়াজকে বন্ধ করে দেয়, জীবন জাকাত থাক, তার বিরুদ্ধে আন্দোলন হবে। কে কে রাজি আছো? দুহাত তুলে আপনাকে দেখায় নাও। ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, কাদিয়ানীর বাচ্চারা, কাদিয়ানী রাস্তারা, কাদিয়ানী রাস্তারা, বৃদ্ধ লোক, দাড়ি পাকা লোক তাকবীর দেয়, তোরা বই আঙ্গুল চুষস। আজকে 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমারে ভুলিতে পারি? কথা বলো না কেন? আজকে তোমরা খালি পায়ে হাইটে যায় ফুল দিয়ে আইলা 1.5-2 কেজি। আর বাংলাদেশের প্রতিটা মাদ্রাসায় আমরা কোরআন শরীফ পড়ে দোয়া করছি। খালি আমাগো রাজাকার কও আর আমাগো কও বিদ্রোহী না। আরে বেডা, যদি দেশদ্রোহী হয়ে থাকো তোরা, কথা কর না কেন? যারা আমার দেশের ভাষার জন্য জীবন দিল, তারা একটু দোয়া পায় না? পায়। ল্যাংটা সেরি দেয়, মাথার মধ্যে কতগুলো ফুল গাদাইয়া শহীদ মিনারে যে ফুল দেয়, ফুল দিলে কি হইব বেটা? কষ্ট হইতেছে? ওই যে একটা চাদর গায়ে দিয়ে, লেডিস চাদরকে যায়, ওরা ধর, নাহলে আমি ওয়াশ করবো না, দে বসা। আর ওই যে মগা 2টা গেল গা, কিছু কইলি নিয়েছে। আল্লাহ, যারা ওয়াজের মাঠ থুয়ে যাবে, ওগো বাড়ির ঠিকানা করুণারে দিয়ে দাও। এটা কি মুমতাজের প্যান্ডেল? আস্তে কথা বললে তোর করুণা হইব। এটা মুমতাজের প্যান্ডেল, জেমসের প্যান্ডেল। এটা থুয়ে যাবি, তুই মরবি। তোর খারাপ লাগলো বইয়ে থাকবি। তোরে কি আমি দাওয়াত দিয়ে আনছি? তুই আইসরকে, আইসর যখন বসবি ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন। কয়টা পর্যন্ত চলবো? টাটকা মিথ্যা কথা এটা। কয়টা পর্যন্ত চলবো? সারা রাত? কে কইছে এটা? তুই নি বলবি। তবে একটা কথা বলতে চাই, ওয়াজ বেশি রাত করা পর্যন্ত ঠিক না। কারণ তোমার ওয়াজের কারণে ফজরের নামাজ মিস হবে, আর সমস্ত গুনার বাকি হবে কমিটি। তারা লাখ লাখ টাকা খরচ করে ওয়াজ দিয়েছে গুনার বাকি হওয়ার জন্য নয়। তবে একটা কথা বলে দিয়ে যায়, আজকে যারা ওয়াজের শুরুতেই কাঁদছে তারাই জান্নাতি। চোখের পানির ছেলে দামি কোনো জিনিস এই পৃথিবীতে নাই। আর চোখের পানি তখনই আসে যখন অন্তরের ভিতরে জাহান্নামের ভয়ে হিট লাগে, মায়ের জন্য হিট লাগে। এই বুকটা ভাইরা দেখে আমার ওয়াজ ইউটিউবে শুনছো, শত শত ওয়াজ, হাজার হাজার ওয়াজ আমার ইউটিউবে আছে। আমার ওয়াজ কালকে করে আইছি, আজকে ছেড়ে দিছে। কথা কর না কেন? গতকালকে রাত্রে ওয়াজ করছি নরসিংদী, আয়া পড়ছে দেখলাম 20 তারিখের ওয়াজ। 19 তারিখ করছি বনানী, দেখে আয়া পড়ছে। কথা বলেন না কেন? এই যে আজকে করতেছে সিরাজগঞ্জ, দেখবেন কালকে আয়া পড়ছে। তাহলে আমার ওয়াজ তো তোরা ডেলি শোনস, কিন্তু দেখবি আমার ওয়াজের এমন একটা ওয়াজ পাবি না অন্তত একটা লোকের চোখ দিয়ে আমার আল্লাহ পানি ফেলেন না। কারণটা কি কর? এই যে আমার সভাপতি বলে 100% গ্যারান্টি। কেন? বাংলাদেশের কোন বক্তা 100% গ্যারান্টি দিতে পারবে না যে একটা লোকের চোখ দিয়ে আমার আল্লাহ পানি ফেলেন। কারণ কি জানোস? এটা আমার এলেমের বাহাদুরি না, আমি আলেম হয়েছি এটার বাহাদুরি না। একটা মাত্র বড় বাহাদুরি আমার আছে, আমার আলেম ভাইরা তালবেলিম বাবাজিরা তোকে বলে দিয়ে যায়। একটা মাত্র বাহাদুরি আমার আছে, আমার অ্যাকাউন্টে আমার মার দোয়া দিয়ে ভরপুর, আমার বাবার দোয়া দিয়ে আমার ভরপুর। তোদের অ্যাকাউন্টে যদি মা বাবার দোয়া থাকে, তোর জীবনটা
বাংলাদেশে অনেক বক্তা আছে, আমার মতো মায়ের পাগল বক্তা একটাও নাই। কারণ আছে, আমি 12 বছর বয়সে মা হারাইছি। মা কি জিনিস আমি বুঝি। এই বুকটা ফেরে দেখ, এই বুকের মধ্যে মায়ের কত যন্ত্রণা। আর অধিকাংশ যুবক আজকে গজবে মরে, আজকে যুবক নেশাখোর হয়, আজকে গরিব হয়, আজকে যুবক জুতার বাড়ি খাইয়া মরে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরে, একমাত্র মা বাবার বরদোয়ার কারণে। মনে রাখিস, আজকে এই দেশ কেন এত নেশাখোর হয়? একমাত্র মা বাবার কষ্ট দেওয়ার কারণে। মা বাবা কিন্তু সহজে বরদোয়া দেয় না। তোর ব্যবহারে কিন্তু মুখ ফুটে বলা লাগবে না, আল্লাহ আমার এই মগাডারে শেষ করে দাও। তুই মায়ের কথা দিয়ে কষ্ট দিছ, মার অন্তরে কষ্ট লাগছে, এটাই তোর জন্য বরদোয়া। আমি আমার জীবনে আমার মায়ের একদিন একটা কষ্ট দিছিলাম, বলবো? বলি, রাগ করবা না তো? তোর হেদায়েতের জরিয়ে হয়ে যাবে। তালবেলি বাবাজিরা তোর হেদায়েতের জরিয়ে হয়ে যাবে। তারা স্কুল কলেজে পড়ছ, তোর জন্য আমার ঘটনা হেদায়েতের জরিয়ে হয়ে যাবে। আমি ক্লাস 4-এ পড়ি, ইন্ডিমিট টাইমে আমার মা কইছে আজকে স্কুলে যাওয়ার লাগবো না, স্কুলে যাইস না বাবা। আমার মা অসুস্থ, আমার মার এই মাজার মধ্যে ব্যথা ছিল সব। আমার মা বলছে আমি রোদ্রে বইছি, আমার পিঠিতে তেল ডলে দে। গ্রামের বাড়ি তো, আমি আমার মার কথা শুনে নাই। 12 বছরের পোলা, কি বুঝি কর। আমি ছোট্টকাল থেকে আমি আমার মার কাছে পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তখন কিন্তু এত সকালে কোনো ছেলে স্কুল কলেজে পড়ে না। আমার আব্বা আমার যত তাড়াতাড়ি স্কুলে দিছে। তো আমার মা আমারে বলতেছে একটু পিঠে তেল ডলে দে। আমি বললাম আমি পারুম না, আমি স্কুলে যাব। বই ডলে স্কুলে গেছি। স্কুলের থেকে আসার পরে মার কথা শুনি নাই, এর লেগে মা আমারে ডাইকে নিয়ে ঝাড়ু দিয়ে একটা বাড়ি দিছিল। সেই দাগটা আমার পিঠে এখনো আছে। তুই আমার লুঙ্গিটা জাগাইলে দেখতে পারবি। এই ঝালু দিয়ে বাড়ি দেওয়ার কারণে 4টা শলা আমার পিঠের মধ্যে ঢুকে গেছিল। ওইটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় দোয়া। আমি জানতাম না পৃথিবীতে মা মারার পরে আবার মাই কাঁদে। আমার মা আমারে ঝাড়ু দিয়ে বাড়ি দিল সিরাজগঞ্জের বাইরে। 4টা শলা ভাঙ্গে আমার পিঠের মধ্যে ঢুকে গেল। আমার গায়ে সন্ধ্যা হতে না হতে জ্বর আইসা গেল। আমার আব্বা যখন দোকানের থেকে আসছে, আসিয়া দেখে আমার গায়ে জ্বর। আমার মা আমার আব্বার ভয়ে আমার চোখের কাছে যাইয়া আমারে বুকের মধ্যে নিয়ে দোয়া করে, মানি আমার ইলিয়াসকে তুমি বাইজিদ মুস্তাফির মতো বড় বানায় দিও। আমি আমার ছেলেরে মারছি, আমি মারার পরে একটা বকাও আমারে দেয় নাই। যুবক ভাইরারে, আমার মা সারা রাত্রের ভিতরে 1 গ্লাস পানিও খায় না। সারাটা রাত্র আমার মা আমার বুকের মধ্যে নিয়া ওই মাছ কুটলে যেমন লাফায়, আমার মা আমারে নিয়ে লাফায়। মারছে আমারে, আমার ব্যথা লাগে, তার চাইতে বেশি ব্যথা আমার মায়ের অন্তরে আমি অনুভব করতেছি। আমার মা সারা রাত কান্দে আর বলে, মালিক রে আমি কয়দিন বাঁচবো জানি না। আমার ইলিয়াসকে তুমি বড় আলেম বানাইও। এরপরে কি বলছে শোন, এখন কানবি। আমার মা আমার মাথাটা বুকের সাথে চাইপে দিলে বলে, বাবা আমি তোরে মারছি না, বাবা তুই আমারে মাফ করে দে, আমি তোর পাও ধরবো, বাবা তুই আমারে মাফ করে দে। তোর আব্বার কাছে বলিস না আমি তোরে মারার কারণে জ্বর হয়েছে। আরে আমার মা রে, আরে মা।
তখন আমিও কান্দি, আমার মাও কান্দে। আমি এতটুকু বুঝি, আমার মা আমার মাইরা আবার আদর করে আবার কান্দে। পৃথিবীতে একটা দরদি আছে ভাই, তোরে আমার মারবে ঠিকই, কিন্তু তোর কান্নার আগে মা কাঁদবে। আমার জীবনের এটাই ছিল আমার মায়ের সবচাইতে দোয়া। আমি রাত 2টা-3টার সময় দেখি আমার আলেম ভাইরা, আমার মা যায় নামাজ বিছায়া কান্দে আর বলে, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি সুস্থ করে দাও, আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। ও দাদা ভাই, আমার মা যদি এইভাবে আমার জন্য দোয়া করে যায়, আজকে আমার কথায় তোমরা কান্দো, সভাপতি কান্দে, আমার কমিশনার বাইরে কান্দে। কেন কান্দে জানো নি? এই মাহফিলে এমন কমিটির যুবকরা আছে কোনদিন এই 39 বছর জীবনে ওয়াজে বইয়া কান্দে নাই, তারাও কান্দে। কেন জানো? একমাত্র ওই যে আমার মায়ের। পঞ্চগড়ের জমিনে নবীর বিরুদ্ধে কাদিয়ানির গোষ্ঠীর সমাবেশ করবি, রক্তের বন্যা বয়ে যাবে। পঞ্চগড়ে দেখো নাই, আজ থেকে 3 বছর আগে শত শত যুবকের রক্ত পঞ্চগড়ের রাজপথকে, পিচ ঢালাই রাস্তাকে রঙিন করেছিল। অনেক উলামা একরাম জেল খেটেছে, তবু সমাবেশ হতে দেয় নাই। তোমরাও দরকার হয় ঢাকার থেকে লং মার্চ শুরু করবো, সিরাজগঞ্জ থেকে লং মার্চ শুরু করব, সিরাজগঞ্জ থেকে গাড়ি ঘোড়া বন্ধ করে দেব। প্রমাণ হয়ে যাবে আমার রসুলের আশেক কয়জন আছে। তোমাকে ব্রিজ বন্ধ করে দিলে আন্দোলন বেটা উত্তরবঙ্গ বন্ধ। সরকার বুঝবে আশেকের রসুল সিরাজগঞ্জের জমিনে আছে। আল্লাহ কবুল করে, আমিন। আমরা কিছু চাই না, আমরা বিশৃঙ্খল নবীর উম্মত নয়। এই দেশে ওরা থাকবে, আমরা কোনো বাধা দিব না। এই দেশে তারা মসজিদ করবে, বাধা দিব না। কিন্তু এই দেশে থাকতে হলে, মুসলমান দাবি করলে আমার নবীকে শেষ নবী বলে মানতে হবে। কাফের হয়ে থাকবে, কোনো অসুবিধা নাই, আমাদের কোনদিন তাদের বিরুদ্ধে কথা বলবো না। কিন্তু মুসলমান দাবি করবি, নবীরে নবী বলে মানবি না, এটা হতে পারে না। আর এইটা যদি আপনি না মানেন, আপনি মুসলমান না, মুসলমান না, মুসলমান না, মুসলমান না। সরকার বাহাদুরকে বলবো অতি তাড়াতাড়ি বেঈমান গুলাকে ওই সমাবেশ বন্ধ করতে বলেন। কষ্ট হইতেছে? শুধু আমার সাথে আওয়াজ দে ভাই। যে মানুষটা জীবনে 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মায়ের খাবার পরও বলে, জিব্রাইল যখন বলছে হুজুর আমি পাহাড়টা হাতে নিছি, এই পাহাড় চাপা দিয়ে এখন মেরে ফেলবো, আপনি একবার অর্ডার দেন, আমি পাহাড়টা কমে লুতের মতো উঠাইছি, কমে লুতকে যে আপনি ডাবাই দিছি, উল্টাই দিছি, লুতের আজি রে জবর, আর উপরে ছিল জবর রে জের বানাই দিছি। হুজুর আপনি একবার বলেন এই তায়েববাসী বনি সায়দা বনি কুরাইজারে আমি জবর রে জের বানাই দিব। আমার নবী বলেন আমি এটা তোমার বলিনি, তুমি বলো কি এটা বলো। তায়েফে যদি আমার উম্মত গুলো যারা আসবে, যারা তায়েফের মাঠের কথা শুনে কাঁদবে, প্রত্যেকটা উম্মত যেন আমার সাথে জান্নাতে চায়, তাদের চোখের পানির খাতিরে যেন আমার কোরআন পৃথিবীতে জিন্দা হয়। দেখছো আমার নবীর স্বপ্ন, যেই মানুষটা বরদোয়া করলো না, আজকে আমার নবীরে মানবি না, এটা কোন মুসলমান মেনে নিতে পারে না। তুমি মাইনে নাও, তুমি আপনা মুসলমান, ভণ্ড মুসলমান, তুই আশেকে রাসূল না, আশেকে শয়তান, আশেকে শয়তান। এবার আওয়াজ দে, আমার নবী তায়েফের মাঠে মাইর খাওয়ার 1 মাস পরে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। যখন আমার নবী আল্লাহর সামনে বসা, মাত্র 2 মিনিট এদিকে তাকা, আমার আল্লাহর সামনে বসা, তখন আমার নবীর ঠোঁটটা ফাটা, আমার নবীর পিঠের মধ্যে তখন তায়েফের ছেলেদের রামদার কোপ,
আমার নবীর পুরো জামাটা, যেই জামা গায়ে দিয়ে তায়েফে গেছিল, উলামা একরামের সবার একই মত, ওই জামা গায়ে দিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। ওই জুতাটা পাই দিয়ে, যেই জুতাটা রক্ত আটকে গেছিল, কারণ আমার নবী জানতো না যে আজকে এই জামা গায়ে দিলে, এই জুতা পায়ে দিলে আল্লাহ আমার এই কথা বলবে, সুবহানাল্লাহ দিয়ে আসলো। ওই পবিত্র সত্তা। আপনার আজকে আসরা মানে কি? ইসরা মানে ঘুরানো, টুরিস্ট করা। মেরাজ মানে সিঁড়ি লাগানো। ভালো করে বুঝেন। এই সুবহানাল্লাহ দিয়ে আসরা বিআবদিহি, আমার বান্দা, প্রিয় বান্দাকে আজকে ঘুরানো। নবী জানতো না যে আজকেই আমার ঘুরাইব। বোরাক নামে এক বিমানটা আজকে আইবো আমার কাছে, নবী জানতো না। তো ওই জামা গায়ে দেয়া, ওই জুতা পায়ে দেয়া, ওই পাগড়ি মাথায় দেয়া, যেটা রক্তের দাগ এখনো আছে। আমার নবীর সামনাসামনি আল্লাহ বসা, 7 আসমানের উপরে। আমার নবীর আল্লাহ বলে, আল নবী আপনি এখন যাইবেন? যাব। যাওয়ার সময় কিছু নিবেন না? কি দিবেন? আল্লাহ দেন। এই যে আমি রুমাইলে পাচ্ছি, দেন। আপনি জানেন আমার এই পাগড়ির ভিতরে তায়েফের ছেলেদের মায়ের রক্ত আছে। কারণ আমার বিবিটা নাই, আমার চাচা নাই, আমার মনটা ভালো না, এই জন্য উম্মেহানির ঘরে ঘুমাইয়াছিলাম, আবার ফুফির ঘরে ঘুমাইয়াছিলাম। কারণ আমি তায়েফ থেকে মায়ের খাওয়া আসার পরে খালি আমার মক্কার মানুষ মারে যে তুই খারাপ না হইলে কেন তোর দুধ মা হালিমা সাদিয়ার দেশে গেছো, শান্তির লাগে ওই দেশের মানুষ তোরে কেন মারলো? খালি তুই আমারে খারাপ কস। আবু জেহেল কয় তুই আমারে খারাপ কস, তায়েফের ছেলেরা তোরে মারছে কেন? তোরে মক্কায় সুস্থ থাকতে দেবো না, তোরে মাইরে ফেলবো। এই জন্যই তো আমার নবী হিজরত করছে। বেড়া কথা লম্বা হয়ে যাবে বলে খাটো করতেছি। আমার নবী কেন হিজরত করছে? 50টা পোলা এই মিরাজের থেকে আসার পরেই, 6 মাস পরেই কেন নবী হিজরত করলেন? মায়ের খাইতে খাইতে নবী আর সহ্য করতে পারে নাই। পরে আবার আল্লাহ হিজরত করে মদিনায় নিয়ে গেছে। আজকে কাদিয়ানের গোষ্ঠী আমার নবীর মানে না। নবীর নবুয়তির 11 সালটা ছিল অনেক কষ্টের। উলামা একরাম জানেন সবচেয়ে চিন্তার বছর আর কষ্টের বছর নবুয়তির 11 বছর, 11 সাল। এখন চিল্লাবার কানবা। আমার আল্লাহ বলে, নবী আমি জানি আপনি ওই জামাটা গায়ে দিয়ে ফুফির বাসায় ঘুমাই আসছিল, মেহানির বাসায়, আপনার ফুফাতো বোনের বাসায়। ওখান থেকে আমি আল্লাহ আজকে একটা চান্স লইলাম, যা জিবরাইল ক্যাটালগ লয়ে যা। সুবহানাল্লাহ দিয়ে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম। লাইলাম কিন্তু এখানে মারিফা না, নাকেরা। উলামা একরাম বুঝবেন, লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। লাইলাম এখানে মারিফা না। মারিফা হইলে নির্দিষ্ট হইতো যে এই কয়টা থেকে এই কয়টা। লাইলাম কিন্তু নাকেরা, অনির্দিষ্ট। আমার আল্লাহ কত হাজার বছর নবীরে রাখছে তার বাড়িতে, পৃথিবীর কোনো মুফাসসির বলতে পারবে না। কারণ এটা নাকেরা, অনির্দিষ্ট। একটা রাতের কিছু অংশ নাকেরা। যদি মারিফা হইতো তাহলে 12টার থেকে এই কয়টা পর্যন্ত হইতো, তা না। আল্লাহ এখানে নাকেরা রাখছে, অনির্দিষ্ট রাখছে। লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এক রাতের কিছু অংশ, দুনিয়ার কিছু অংশ। কিন্তু আমার আসমানের সময় 27,000 বছর। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। এখনই মনে হচ্ছে আল্লাহ এর আওয়াজ দেয় না, তুমি একটু বাড়ি চিনো। আল্লাহ আমার নবীর কথা শুনে যারা আওয়াজ দেয় না, একটু বাড়ি ঘর তুমি চিনো। এবার আওয়াজ দিবা, ওয়াজ হয়ে বলে জামগা। রেডি? এ জিবরাইল সায় দেখ আমার নবী কি লেগে জানে আজকে ওই জামাটা গায়ে দিছে, আমি আল্লাহ জানি। ওই জুতেটা পাই দিছে, ওই রুমালটাই পড়ছে। যা, আজকে একটা সুবর্ণ সুযোগ। আমার নবী তার ফুফাতো বোনের বাসায় শুয়ে রয়েছে। কারণ গত পরশু দিনে আবু জাহেল আমার নবীর থাবড় দিছে। আমার নবীর চোখের মধ্যে বালু মারছে। আমার নবীর চোখটা এখনো লাল। যা, আমার নবী ঘুমাইতেছে, রিল্যাক্সে। আমার নবীর ওখান থেকে কোলে করে নিয়া, উম্মেহানের ছাদটা ফাটাইয়া কোলে করে নিয়া ছোট বাচ্চার মতো কাবা হাতিমের মধ্যে শোয়া দেয়। ওইখান থেকে বোরাকে উঠে একটা টান দিবি, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। 6 মাসের রাস্তা, 15,000 কিলোমিটার, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এই 6 মাসের রাস্তায় এক টানে নিয়ে যাবে।
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এবং এই বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহর মধ্যে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই দুইটা 15,000 কিলোমিটার রাস্তার মাঝে অনেক নিদর্শন আছে, অনেক নবীর বাড়ি আছে, অনেক নবীর শ্বশুর বাড়ি আছে, অনেক নবীর জান্নাতের টুকরা আছে, অনেক নবীকে আমি এখানে, যেরকম আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কিরায় খাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসিলুম বারিদু ওয়া শারাব, আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাতে উরকুদ আমরের সিগা, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসিলুম বারিদু ওয়া শারাব, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরমুরের আঘাতে জমজমের কুয়ার মতো একটা কুয়া হয়েছিল, ওই কুয়ার পানি নিয়ে আমার নবীর দাঁড় করায় দেয়। আমার নবী ওখানে কইছে দোয়া করবে আর উম্মতের লেগে দোয়া কবুল হইবে। ইউসুফ নবীর ওই কুয়া ওইখানে লয়ে যা, যেখানে ইউসুফ আলাইহিস সালাম 3 দিন রেস্ট লইছিল, ওইখানে দোয়া কবুল হইব। ইব্রাহিম আলাইহিস সালামের বড় আরে দর তুই এদিকে আয় হন, ও গেলে আমি ওয়াজি করব না, বাস হইছে ভাই, হইছে আমি দেখছি তো, ওরে দিয়ে আরেকজন রেডি হইছে, যাবেন গা আর মাত্র 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ তাকাই দিকে বেটা, এদিকে তাকা, হয় জমিনের মালিক কে? শুধু আমার দিক তাকায় থাকবে। কথা হারায় ফেললাম, মগাটা কিল্লি এখন উঠল। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। বারাকনা হাওলাহু, ইউসুফ আলাইহিস সালামের ওই কুয়ার কাছে লয়ে যা, যেখানে 3 দিন ছিল, ওখানে দোয়া কবুল হইব। হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। দেখেন তরজমা তাফসীর দেখেন, আমি বানানো কথা বলি না, কারণ এই যে 25-30টা আজরাইল আমার দিকে চাইয়া দিছে, উল্টা পাল্টা কি কমু কালকে বাস দিব। আর আপনারা জনগণ যে কি আল্লাহর ওলি আমি জানি, একটা উল্টা পাল্টা ফেসবুকে পাইলে হয়েছে আমার মায়ের শুদ্ধ উদ্ধার করে। কথা কর না কেন? এই মিডিয়া আইসা আমাদের ক্ষতি ছাড়া উপকার হয় নাই। এই মিডিয়ার কারণে মিজানুর রহমান আজহারি কিন্তু এই দেশ ছাড়ছে। আল্লাহ যারা আমাকে নিয়ে টল করার সুযোগ করে দেয় মিডিয়া, পুরা ওয়াজ না ছাড়া কাট করে ছাড়ে, আল্লাহর মা বাবারে দাফায় মেরে লাইবা, অগো জাত গোষ্ঠী সুদ দেয়, প্যারালাইজ দিয়ে শেষ করে দিবা। না, এই মিডিয়া দিয়ে আমরা উঠি নাই, আমরা আগের থেকে উঠছি, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, তবে মিডিয়ারও দরকার আছে, কিন্তু ওই মিডিয়ার দরকার আছে যারা আলেম ওলামারে বকা শোনায় না, ওই মিডিয়ার দরকার আছে। এরা সার্ভে কি জানেন, কোন আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখেছি, কোন জায়গায় জেমসের গান গাইছি, কোন জায়গায় ড্যান্স করছি, এই হারামিগুলো ওইটাই ছাড়ে, জানে ওর ভিউ বাড়বে। তুই কি জানস 18টা বছর মাদ্রাসায় পড়ছি, হ্যাঁ 2 ঘন্টা ওয়াজের ভিতরে একটা রং কথা আমার হতে পারে, একটু হাসি রহস্য হতে পারে, তুই আমার হাসিটাই ছাড়লি, কান্না গুলোতে ছাড়লি না। তুই অপেক্ষা কর, তুই আমার মায়ের বকা শুনাইলি কমেন্টে, তোর মা স্বর্ণ দিয়ে বান্ধানো না, তোর মায়ের আর একজনে পিটাইব। কথা কর না কেন? মিডিয়ার কাছে আমার উদত্ত আহ্বান, তোকে পাও দূরে ধরছি, কোনোদিন কাট করে ছাড়িস না, যদি কাট করে ছাড়স কান্না গুলে ছাড়িস। এই কান্না দেখে আর একটা ছেলে সুন্দর একটা কমেন্ট করবে, তুই নফল নামাজের সওয়াব পাবি। আরো একটা বাজে কমেন্ট করবে, আমার জীবনের সব গুনাহ ওর অ্যাকাউন্টে যাবে, আর তোর কারণে যে আমার বাজে কমেন্ট করে আমার গুনাহ ওর অ্যাকাউন্টে গেল, তুই ওই 50% গুনার অধিকারী হইলি। তোর কোন পাপে নাই বেটা যে আমার এই গুনার থেকে তোরাকে বাঁচাইতে পারে। তোরা আমারে গাইলাবি বকবি, আমি আল্লাহর ওলি হব, আর তোর জীবনের জাকাত যত আছে দান খয়রা সব আমার অ্যাকাউন্টে আইব, তোর নামাজ যত আছে সবে কদর সবে বড় সব আমার অ্যাকাউন্টে আইব, আর আমার আকাম কুকাম তোর অ্যাকাউন্টে যাবে। বক আমাকে আরো বেশি করে বক, তার সাথে কি হইব বেটা? মিডিয়ার গোষ্ঠী কিলাই এই মগাকে আসতে কইছি আমরা, এই হারামি গুলাই কিনলে আমাকে কালারিং করে, কথা বলে না কেন? এই ওয়াজের লোক পোস্টার লিখে দিছে, এখানে মিডিয়ার জায়গা আছে, আইসোর ব্যবসা করবি, আমাদের সহি কথাগুলো ছাড়বি, যেগুলো মানুষ শুনে কানবো, জ্ঞান অর্জন করবো। আরো জোরে দেখবেন এই কথাগুলো কইছি, ওর বাপ মা দাফাই মরে যাক, এইটা ছাড়বে কালকে।
কি লিখে সার্ভে জানানোর ভিউ বাড়ানো লেগে যে মিডিয়ার কি বাসটা দিছে, মিডিয়াকে সামনে নিয়ে নিয়েছিল রহমান জিহাদি সব মিডিয়ার মা বাবারে দাবাই মরে যেতে বলছে। মিডিয়ালারা ওরা নিজেরাই কমেন্ট করবে আমার মায়ের কথা কন না কেন, যেই মগায় ওয়াসারে ওর অন্তত 1 লাখ ফলোয়ার আছে সবগুলোর কয়ে দেয় বাজে কমেন্ট কর, ওর ভিউ বাড়বে। কথা বলেন না কেন? তবে সব মিডিয়া না, সব মিডিয়া না, কিছু কিছু আছে ইসলামের দুশ্মন, কাদিয়ানীদের দুশ্মন। আল্লাহ এদেরকে হেফাজত করো। কোন আলেম ওলামাকে 1 মিনিটের ওয়াজ শুনে বাজে বকা দিস না। একটা আলেম হওয়ার জন্য বহুত কষ্ট করছি, এই 22টা বছর ওয়াজ করি, এই পর্যন্ত আসতে আজকে আমার কথা কান দোষে এমনি এমনি না। এই স্টেজটা ধরে রাখার জন্য কত আমাদের সাথে মাঠে নামলো বেটা, মাঠ থেকে খেলা উঠে গেছে, আর এখনো আমরা মাঠে আছি আলহামদুলিল্লাহ বলেন। মৃত্যুর আগ পর্যন্ত মাঠে থাকবো। বাংলাদেশের অধিকাংশ বক্তার ওয়াজ বন্ধ, আমাগোটা বন্ধ হয় না কেন? আমরা কি কম কই? এই বেটা আমার ওয়াজগুলো দেখিস তো সরকারে কি দোয়া দুই কথা কন না কেন? হক কথা বললে শেখ হাসিনারও খারাপ লাগবে না, এটা আমি জানি। এই যে কাদিয়ানির গোষ্ঠীর যে কই যে কুবা, মনে রাখবেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আমার কি ডাইরেক্ট অ্যাকশন অধিকার আছে? কিন্তু ইমানের স্পিরিট দিয়ে বলি, এটা শেখ হাসিনাও জানে, সব মন্ত্রীরাও জানে যে মুসলমান তার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। অ্যাকশন অ্যাকশন বললেই তারা কমাবে না, কিন্তু সরকারের কাছে অ্যাকশন অ্যাকশন মানে দাবি করা বলা ঠিক না। মানে তাকাও এদিকে মুসলমানের ফোলা খালি ডাইল খিচুড়ি মার্কা ওয়াজ শুনে যাস বেটা। শোন আজকে বারাকনা হাওলাহু জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের মধ্যে ফেলছিল, ওই জায়গাটা আমার নবীরে খাড়া করে 2 রাকাত নামাজ পড়তে কর। নামাজ পড়লেন, এক টানে নিয়ে গেলেন নবীর রওজা যেখানে, মদিনা এখানে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না, আবার আসবেন ইনশাআল্লাহ। আপনাকে আওয়াজ দেন, বুঝছি তো। এত সুন্দর কথা বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির থেকে আগুনের কুণ্ডলীর থেকে ডাইরেক্ট এক টানে নিয়ে আসতেন আমার নবীর মদিনায়। এই মদিনার থেকে এক টানে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের থেকে এক টানে আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ি মানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ যেরকম মারহাবা, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া হুয়া সাম্মাকুমুল জাতির পিতা সপ্ত আসমানে পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া ডাইরেক্ট আল্লাহর সামনাসামনি বসা। এবার একটা আওয়াজ হবে, নবী কেমন দেখলেন আমার বাড়ি? আল্লাহ এতদিন তোমার না দেখেছে বলেছি, আল্লাহ মুসা নবী তোমার দেখার লেগে কত কষ্ট করছে, তোমারে দেখতে যাইয়া পাহাড়টা মাত্র পুরাইয়া সুরমা বানাই দিচ্ছে। 40 দিন মুসা নবী বেহুশ হয়ে রয়েছে, তবু তুমি দেখা দেওয়া নাই। খালি কইছে আমি তোমারে দেখবো, তুমি কইছো লাম তারানি, দেখতে পারবি না। আর আমার আজকে একটা টান দিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, একটা টান দিয়ে তোমার বাড়িতে লয়ে এসো। তোমার আমার মাঝে কোনো পর্দা নাই, আঁটুর সাথে আঁটু মিশিয়ে দিয়ে 2 জন বয়ে রয়েছি। তুমি আমারে যা দিবে আমি নিব আল্লাহ। জান নামাজ দিয়ে দিলাম, 50 ওয়াক্ত দিলাম। 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবী আসছে মুসা নবীর কাছে। আপনারা জানেন 5 নং 45, মুসার কাছে 9 বার আইছে, আল্লাহর কাছে 9 বার গেছে। 5 ওয়াক্ত করে কমাইয়া 5 নং 45 ওয়াক্ত কমানোর পরে থাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত থাকার পরেও মুসা আলাইহিস সালামকে এইটাও আপনার উম্মত পারবো না। কে আপনি যান, আমার উম্মতরে দিছিল মাত্র 2 ওয়াক্ত নামাজ, আসর আর মাগরিব। এই 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়ে নাই।
হেরা মাঝে মাঝে কইতো ওয়াদাসিহা ওয়াবাসালিহা, আমরা পেঁয়াজের খাতে কাম করব, রসুনের খাতে নিড়ামু, তুই আর তোরা আল্লাহ পরগা নামাজ আমরা পড়বো না। তোরা দুইজন আজুরে থাহস, আমার তাপ টানা লাগে, নামাজের টাইম নেই, তুই আর তোর আল্লাহ পরগা। আমারে আর আল্লাহরে পড়াইছে আমার উম্মত গুলি, নবী আপনি জানেন না। আর আপনার উম্মত তো ছোড়ো বেলকুচিতে লুঙ্গির দোকানে কাম করবো, লুঙ্গির ফ্যাক্টরিতে, ওরা নামাজই করবো না, বরঞ্চ আপনি গুনার বাগি না হইয়া একক তো লইয়া। আমার উম্মতরে দিছিল এক একটা লম্বা 60 আর 70 হাত, 100 হাত, 20 হাত, 25 হাত, এই এত বড় তারের খাম্বালা গুলা রুকুতে গেলে আপনার উম্মতের 60 সমান। এই বদমাশগুলো নামাজ পড়ে নাই বনি ইসরাইলের জাতগুলি। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। আলেম উলামা পড়ে না, বুতুম পেছার মতো বই রয়েছে বেটারা। নবী আমারে দিছিল ওই জাতিরে সোজা করতে, ওরা তো সোজা হয় নাই, বরঞ্চ আল্লাহর আর আমারে দিয়ে নামাজ পড়াইতো। আমার নবী কয় তারপরে আপনি যান একক তো লইয়া হেন, এবার আওয়াজ দিয়েন। আমার নবী কয় একক তো আনবো। কয় কে? ওই একক তো এমন টাইমে আনবেন যে সময় কাম না থাকে। কয় সেই সময়টা কখন? কয় আসর একটু আমি আনবেন একক, ওই সময় কাম কাজ কম থাকে, ওই সময় অক্তটা নিয়ে আহেন, সবাই পড়ব। আমার নবী এবার কে বলে চোখের পানি আওয়াজ দিয়ে সিরাজগঞ্জের বাইরে দেখবো আমার নবীরে কত ভালোবাসো আমার আলেম ভাইরা। আমার নবী মুসার সামনে টেবিল থাবর দিয়া কয় এটা কি তোমার বেয়াদব উম্মত পাইছো? এটা আমার রহমাতুল উম্মত। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর জান্নাতের এক একতলা চড়বে। এ মুসা ফজরের রক্তে একটা ওয়াক্ত আছে, এবারে এবারে এখন ডিস্টার্ব করবি না, কয়ে দিলাম। এই আমার নবী বলতেছে ফজরের একটা ওয়াক্ত দিছে, এ মুসা ফজর, জোহর, আসর, মাগরিব। এ মুসা ফজরের রক্তে বুড়া বয়সের মানুষগুলা বেলকুচির টিবলের কাছে যে মাঘ মাসের শীতের মধ্যে উজু করে কাঁপতে থাকবো, ওই কাঁপা অবস্থায় মসজিদে যাই নামাজ দাঁড়িয়েছে। যখনই বলবে ইমাম সাহেব এই সূরাগুলো পড়বে, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। হে মুসা আমার এই বুড়া উম্মারটা কি বলবে কাঁপতে কাঁপতে? আমিন। সে যখন গলাটা কাঁপতে কাঁপতে বলবে আমিন, সাথে সাথে তার জন্য জান্নাত দলিল হয়ে যাবে। আমি আর আল্লাহর কাছে নামাজ কমাইতে যাব ভাই। সিরাজগঞ্জের বাইরে তোর পাও ধরে ধরছি। আমার নবীর ঠোঁটটা ফাটা ছিল, কপালটা ফাটা ছিল, এই অবস্থায় 5 ওয়াক্ত নামাজ লইয়েছে। আমার সর্বশেষ মওজা ইস্তেশাদ, সর্বশেষ লাস্ট স্টপিসের কথা, 1 ওয়াক্ত নামাজ আমরা কামাই দিব না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, 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 দেখাও। 1 ওয়াক্ত নামাজ জীবনে কামাই দেব। আল্লাহু আকবার, নামাও।